এখন বাজে প্রায় 9টা মতো। তো সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকের ওয়েদারটাও যেমন রৌদ্র উঠেছে তেমন। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। পুরনো দিনের অতীতের সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিয়ে নতুন বছরে নতুনভাবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। তো এই ভিডিওটা তোমরা পাবে হয়তো পরে। তো নতুন বছর পড়ে গিয়েছে তখন আমার এই ভিডিওটা তোলা। তো অনেক কি বলবো, খারাপ সময় পেরিয়ে উঠেছি, তো সেই কারণে ভিডিওটা ছাড়তে পারিনি। তো এই ভিডিওটা পরে দেব। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন দিনে নতুন আর একটা ভিডিও জানাই আমার অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো কেন বললাম তোমাদেরকে এই কথাটা, তো তোমাদেরকে বলে দিই। কারণ আমার পিসি মারা গিয়েছে, তো নতুন বছরেই উনি মারা গেলেন। তো অনেক দিন ধরেই নাকি অসুস্থ ছিল, অসুস্থ বলতে গ্যাস অ্যাসিড মতন হয়েছিল। তো বড় মেয়ের বাড়ি গিয়েছিল, ওখান থেকে আর বাড়ি ফিরল না, ওইখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তো সে কারণে না ভিডিওটা তুলেছিলাম, জানি ছাড়বো। তো ওই সব নিয়ে মন মেজাজ ভালো ছিল না গো, তাই ভিডিওটা ছাড়তে পারিনি। এখনও মনটা খুব খারাপ। কাছের মানুষরা যদি এরকমভাবে চলে যায় না, সত্যি মনটা খুব খারাপ লাগে। তো সত্যিকারের একটা জলজ্যান্ত শক্ত সামর্থ্য মানুষ। আমি কিছুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম, কথাও বলে এলাম। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আজও না বিশ্বাস করতে পারছি না, মনেই হচ্ছে না যে মারা গেছে। তো ওই দিকটায় তাকালেই যেন মনটা হু হু করে উঠছে, আর পুরোনো দিনের সেই ছবিগুলো ভেসে উঠছে। এই যেন আমার সঙ্গে কথা বলছে, আমাকে বলছে, কী রে গার্গী, কেমন আছিস, ভালো আছিস, জামাই কেমন আছে। কথাগুলো না খুব অনুভব করি। আর বাপের বাড়ি গেলেই না মনটা যেন কিরম একটা হয়, ওই দিকটায় আগেই চোখটা পড়ে যায়, মনটা খারাপ হয়েছে। তো কি করা যাবে, পৃথিবীতে আসলে তো মৃত্যু অনিবার্য। ভগবান এইভাবেই সমস্ত মানুষকে পাঠায়, যেমন পৃথিবীতে আসো তেমন পৃথিবীতে সবার সমস্ত কিছু মায়া ত্যাগ করে চলে যেতে হয়। আর এই যে সেই অনুষ্ঠানটায় কাপড়টা পরেছিলাম, এখন ভাঁজ করে দেখো রেখে দিচ্ছি। ওই যে সেবারে সেই অনুকূলের এতে সামিল হয়েছিলাম, রাস্তায় যে বেরিয়েছিলাম প্রভাত ফেরির মতন, তখন তো পরে গিয়েছিলাম, তোমরা তো দেখেছিলে। আর পাট করা হয়নি, তো কাপড়টা পাট করে রাখলাম। আর এই কাপড়টা আমার খুব ভালো লাগে। আমার বিয়ের পর প্রথম বছর আমার পিসি শাশুড়ি কাপড়টা আমাকে দিয়েছিলেন। তো এই কাপড়টা আমার কাছে খুবই প্রিয় এবং খুবই ভালো। আর কালারটা খুব মিষ্টি, আমার ভীষণ ভালো লাগে এই কাপড়টা। তো চলো কাজবাজ সেরে আবারও পরে দেখা হচ্ছে। এইদিকে দেখো বন্ধুরা, কাজবাজ সেরে একদম বসে পড়েছি টিফিন করতে। মুড়ি চানাচুর নিয়েছি, সঙ্গে শসা কেটেছি আর কাঁচা লঙ্কা আর বিট নুন। তো এটা দিয়ে আজকে টিফিনটা করে নেব। আর যদি আমি এর মধ্যে কখনো বাপের বাড়ি যাই, তো সচরাচর তোমরা আমার ভিডিও দেখেছো, আমি খুব একটা যাই না, মন চায় কিন্তু যেতে পারি না। তো পরে অন্য একদিন ভিডিওয়ে বলবো। যাই হোক, তো যদি সম্ভবত দিনের বেলায় কখনো যাই, আমি অবশ্যই শেয়ার করব পিসির ছবি, আমার ওই পিসির বাড়ি। তো তোমাদের সাথে শেয়ার করব। আমি পারতাম গো ওই সময়টা শেয়ার করতে, মৃত্যুর সময়টা, কিন্তু কোথাও একটা মনে একটা আঁচড় দিল যে না, এরকম ভিডিও যদি করি হয়তো অনেকে আমাকে খারাপ বলবে, খারাপ ভাববে যে ভিউজের জন্য মৃত মানুষের ভিডিও করছে। তো সেটা আমি চাইনি বন্ধুরা। আমার যেহেতু ডেলি ব্লগ, আমি ওইটাও দেখাতে পারতাম, তো সে কারণে আমি ওসব আর দেখালাম না। আমি যদি কখনো যাই দিনের বেলায় অবশ্যই পিসির বাড়ি, পিসির ছবি শেয়ার করব। মন্দিরে উঠতে না উঠতেই দেখো হ্যাঁচি হয়ে গেল, কারণ পুকুর জলটায় না চান করে করে দেখছি শরীরটা খারাপ হচ্ছে। রাত্রের দিক করে মাথা ব্যথা যেন ভার হয়, যন্ত্রণা করে। হ্যাঁ, তো ওই জন্যই হাঁচিটা হচ্ছে, আগে এরম হচ্ছিল না। আর রোজের গরম জলেও চান করাটা খুব একটা ভালো নয়, ভালো নয় বলতে আমার শ্যুট করে না।
পেট গরম হয়ে যায়, অনেক দিক থেকে সমস্যা গো। আমার তাতসও সয় না, আবার বাতাসও সয় না। তো যাই হোক, যখন দেখি খুব ঠান্ডা কুয়াশা মতো রৌদ্র ওঠেনি, তখন ওই গরম জলে চান করি, আর নইলে বাকি সময়টা এই পুকুর জলটাতেই চান করি। আর আমাদের ঘাটটার কাছটায় না একটু বেলা হলে ভীষণ রৌদ্র ওঠে, ওই 11:30 12টা করে। আমি ওই সময়টা চান করি, রৌদ্র থাকে তো ভালো লাগে। তো এই কদিন আর ওরকম রৌদ্র দেখে পুকুর জলটাতে বেশ ডুবেছি, চান করেছি, সে কারণে না হ্যাঁচিটা হচ্ছে। আর দিনের বেলা আমার এই ঘরের ভেতরটা ভীষণ ঠান্ডা লাগে, কাঁপুনি দেয়, রাত্রিবেলাটা বেশ গরম গরম থাকে। তো যাই হোক, এদিকে দেখো রৌদ্রটা উঠেছে কিন্তু খুব সুন্দর। আর এদিকে আমার কিন্তু মন্দিরে ফুল দেওয়া হয়ে গিয়েছে, জল দেওয়া হয়ে গিয়েছে, এখন ধূপটাও দেখিয়ে নিচ্ছি। চলো এবার প্রণাম করে নিই, করে নিয়ে ঘরের যে ঠাকুরগুলো আছে ওগুলোই আবার জল দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, প্লিজ আমার ভিডিওটি দেখো, পুরো স্কিপ করো না। আর আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, আবারও গ্যাপ দিয়ে দিলাম, ভিডিও দিতে পারলাম না। কি করব, মানে যা ঘটছে, মানে মনের একটা ভালো পরিস্থিতি নেই যে ভিডিও শেয়ার করি। ভিডিও মানে মনের একটা ভালো লাগা, শান্তি খুঁজে পাওয়া, তখনই ইচ্ছে হয় শেয়ার করতে। এই মন খারাপ নিয়ে ভিডিও করতে যেন ইচ্ছা হয় না, মনটা ওই দিকেই পড়ে থাকে, জানো তো, ভালো লাগে না। তো ওইদিকে দেখো আমি ধূপ দিয়ে দিচ্ছি, ঘরের পুজো হয়ে গেছে, এবার এখানে আমি ধূপ দিয়ে দেবো। এইদিকে দেখো বন্ধুরা, পুজো সেরে সোজা চলে এসেছি ওভেনের কাছে। আগে ভাতটা বসিয়ে দেব, তারপর সবজিপাতি কাটবো ভাতটা হতে হতে। তো ওই জন্য দেখো চালটা ধুয়ে নিচ্ছি। আর এবারে বেশ কন্ট্রোলের চালটা না খুব সুন্দর দিয়েছে, জানো তো, বেশ মোটা মোটা একটু মানে বেটে বেটে চালগুলো। আর ভাতটাও হয় এত সুন্দর, বেশ ঝরঝরে, খুব সুন্দর ভাত হয়। আমি যেহেতু একটু শক্ত শক্ত ভাত নামাই, কারণ আমি আর আমার বোন না একটু ঝরঝরে ভাত পছন্দ করি, একটু গলে যায়, নরম হয়ে যায়, ভালো লাগে না। আর এই চালটা এমনই না, ফুটতে ফুটতে দেখা যাবে গা ফেটে গেছে, নরম হয়ে গেছে, কিন্তু তারপরে যখন ফ্যানটা ঝরিয়ে হাঁড়িটা যখন মানে সোজা করি, তখন দেখি একদম যেন ভাত একদম চাবুকের মতো শক্ত হয়ে যায় ভাতগুলো। তো অতটাও শক্ত ভালো নয়, কিন্তু কোনো রকম মানে সবসময় চাল তো ঠিক দেয় না, কখন কীরকম চাল। এদিকে দেখো বন্ধুরা, কি রান্না বান্না করেছি। আজকে হচ্ছে নিরামিষ, তো তো ডাল করেছি, এখানে ফুলকপি আলু কুমড়ো দিয়ে একটা তরকারি। তো পঞ্চরত্ন যে তরকারিটা হয় সেই রকমই করেছি। তো আমার বরের খুব প্রিয় এই তরকারিটা, বিশেষ করে ওই মানে লুচি বলো পরোটা বলো এইসব দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই তরকারিটা। তারপরে এদিকে আছে দেখো একদম ডাঁটি সমেত বেগুন ভাজা, আর সঙ্গে কুমড়ো ভাজা। যেমন সে অনুষ্ঠান বাড়িতে হয়, একটু পোস্ত থাকলে ছড়িয়ে দিলে একদম অনুষ্ঠান বাড়ির মতন বেগুন ভাজা। কেন জানি না ইচ্ছে হলো আজকে একটু বেগুনগুলো এরকম ভাজি। তো বেগুন দুটো গাছেই হয়েছিল, মা বলল যে পিয়া বেগুনগুলো তুলে নাও, হনুমান এলে আর পাওয়া যাবে না। তো এই গাছে যে বেগুনগুলো হয় মায়ের বলাই থাকে, আমি তুলে নিই বেগুনগুলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, একদম রাত্রিবেলায় খাবার দাবার শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে অনেক দিন পরে আমার বরের খুব প্রিয় একটা খাবার। অনেক দিন ধরেই আমাকে বলছে, ওই কি বলবো, যে কিছু না থাকার কারণে আমি তৈরি করতে পারিনি, তো আজকে বসে পড়েছি তৈরি করতে। সেটা হচ্ছে পরোটা, শুধু ময়দার পরোটা, সেই ত্রিকোণা করে যে ভাজা হয় সেরকম।
আমি করতে পারি, বেলতে পারি, সবই পারি। তো ওই উপায় না থাকলে কি করা যায়, তাই না বলো? তো ওই জন্যে দেখো অনেক কি বলবো, অনুরোধ করার পরে শেষমেশ আজকে বসেই পড়েছি পরোটাটা বানাতে। আর ওই যে দুপুরের তরকারিটা দেখালাম, ওই তরকারিটা দিয়ে কিন্তু পরোটা খেতে ভীষণ ভালো লাগবে, পুরো একদম শীতকালের রাত্রে জমে যাবে তরকারিটা। তো এদিকে দেখো কিছুটা মাখা হয়ে সাইডে রেখেছি, আর এই ডোটা মেখে নিচ্ছি। একসঙ্গে তো মাখা যায় না, ওই জন্য দুভাগ করে মাখলে বেশ সুবিধাও হয় আর মাখাটাও ভালো হয়। তো পরোটাগুলো আমি কীরকম বেলছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো কেমন। এদিকে দেখো বন্ধুরা, পরোটা বেলতে বসে পড়েছি। আজকে রাত্রের এইটাই খাবার, পরোটা। আর ওই দুপুরে যে তরকারি দেখালাম, ওই তরকারির সঙ্গে ওই বেগুন ভাজা, কুমড়ো ভাজা সবই রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে আজকে রাত্রির পরোটা হবে। কিছুটা ভাত দিয়েও খাওয়া হয়েছে আর কিছুটাও রেখে দিয়েছি। আগে যখন মা এসব করতো না, আমি শুধু চেয়ে চেয়ে দেখতাম বসে বসে যে আমাকেও একদিন হয়তো এরকম পরের বাড়ি যেতে হবে, এরকম ভাবে তৈরি করতে হবে। আমি তখন পারবো তো তৈরি করতে? মা যেন কেমন করে করে ফেলছে, চোখের নিমিষে হু হু করে হয়ে যাচ্ছে। আমি ঠিক ঠাউর করতে পারছিলাম না যে এত তাড়াতাড়ি কিভাবে হয়ে যায়, এত সুন্দর সুন্দর, কোনো দিকে টেরা বাঁকা কিচ্ছু না, কত সুন্দর একদম 3 দিক সমানভাবে বেলা হয়। তো মায়ের দেখতাম আর ভাবতাম যে আমি পারবো তো এরকম করতে। তো দেখো শেষমেশ আমার বেলা হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখানে দেখো কিছুটা নিচে আছে বেলবো, আর এখনও তো সব তরকারিপত্র চাপা আছে। তো চলো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে।